বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সুনামগঞ্জে বিট বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে মানববন্ধন। সুনামগঞ্জের ধোপাজানে চলতি নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি কর্তৃক লিম্পিট ইঞ্জিনিয়ারিংকে বিট বালু উত্তোলনের অনুমতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ। রামপুর গ্রামের পাশে ধোপাজান নদীর তীরে স্থানীয় ক্ষতিগ্রস্ত জনসাধারণ এই মানববন্ধনের আয়োজন করে। এরপর জানাবো বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি। অসুস্থজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নজরুল ইসলাম খান ভর্তি হয়েছেন। আজ মাদানী এভিনিউ এর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এদিকে জরিপের ফল প্রকাশ, রাকসু নির্বাচনে ৪৯% এগিয়ে ছাত্র শিবির, আর ছাত্রদল মাত্র ২.৩% এগিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ রাকসুর নেতৃত্বাধীন নির্বাচনের জরিপ অনুযায়ী ভিপি জিএস ৩ পদেই এগিয়ে আছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। জরিপ অনুযায়ী দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা, এছাড়াও তৃতীয় অবস্থানে রয়েছে বিএনপির ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। জানাবো চাকসু নির্বাচন করা নিরাপত্তায় বাড়ছে ভোটার উপস্থিতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 11:30 পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বেড়েছে। এখানে মেয়ে ভোটার সংখ্যা সবথেকে বেশি। এবং সর্বশেষ জানাবো থাইল্যান্ডে মাদকসহ 4 ইসরায়েলি সেনা গ্রেপ্তার। থাইল্যান্ডের কোহ ফাঙ্গান দ্বীপে একটি বিলাসবহুল হোটেলে পার্টি চলাকালে 4 ইসরায়েলি সেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। খবর ব্যাংকক পোস্টের। প্রতিবেদন অনুসারে স্থানীয় পুলিশ রাত 2:40 উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ পেয়ে ওই হোটেলে পৌঁছায়। সেখানে পুলিশ ওই 4 ইসরায়েলি নাগরিককে পায়। তারা পুলিশের কাছে নিজেদের ইসরায়েলি সেনা হিসেবে পরিচয় দিয়েছে। থাইল্যান্ডের পর্যটন পুলিশ জানিয়েছে 26 থেকে 27 বছর বয়সী 4 জন ইসরায়েলি পুরুষ হোটেলে বসে ছিলেন এবং কিছু একটা লুকিয়ে রাখছিলেন বলে মনে হচ্ছিল। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কোকেন এবং গুঁড়ো এক্সোট্যাসি পাওয়া যায়। তাদের হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হলে ওই 4 সেনার শরীরে কোকেন ও মেথাফমটেনামিনের উপস্থিতি পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সুনামগঞ্জে বিট বালি উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে মানববন্ধন। সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ কর্তৃক লিম্পিট ইঞ্জিনিয়ারিংকে বিট বালু উত্তোলনের অনুমতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ 11টায় রামপুরা গ্রামের পাশে ধোপাজান নদীর তীরে। স্থানীয় ক্ষতিগ্রস্ত জনসাধারণ এবং মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নদীর তীরবর্তী গ্রামগুলো শতাধিক মানুষজন এতে অংশগ্রহণ করে। মানববন্ধনে বিশ্বম্বরপুর উপজেলা ইঞ্জিন চালিত বালু উত্তোলনকারী শ্রমিক সমবায় সমিতির সভাপতি মমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাসার, সদর উপজেলা ইঞ্জিন চালিত নৌকা বালু উত্তোলনকারী শ্রমিক সমবায় সমিতির লিমিটেডের সভাপতি হাফিজুর রহমান, বার্কি শ্রমিক সমবায় সমিতির সেক্রেটারি নাসু মিয়া, বালুপাথর ব্যবসায়ী নুরুজ্জামান
প্রধান শ্রমিক নেতা আমিরুল হক প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিট বালু উত্তোলন করার অনুমতি বাতিলের দাবি জানান। একই সাথে বিট বালু উত্তোলনের নামে সিলিকা বালু উত্তোলন বন্ধ করতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা আরও বলেন, ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন সাময়িকভাবে অবৈধ হওয়া সত্ত্বেও লিম্পিট কোম্পানি কিভাবে নদীতে ড্রেজার চালাচ্ছে, যার ফলে সিলেটের রাবার বাগানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও সেখানে অবৈধভাবে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে জানায় তারা। এই ঘটনার পর সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি। অসুস্থজনিত কারণে রাজধানীর ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার মাদানী অ্যাভিনিউ এর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। দুপুরে তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামীকাল আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার ১৬ অক্টোবর তার একটি অস্ত্রোপচার অপসারণের কথা রয়েছে। বিএনপি নেতা নজরুল ইসলাম খানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিএনপি নেতার আরোগ্য কামনা করেছেন। তিনি যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আবার সুস্থ হয়ে ওঠেন এবং আবার তিনি যেন নতুন করে নেতাকর্মীদের মাঝে থাকতে পারেন, সেজন্য সবাই দোয়া করছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে বিএনপির এই নেতা সুস্থ হয়ে উঠবেন। তার অসুস্থতে দলের মধ্যে সবাই তার জন্য দোয়া করছেন। তিনি অত্যন্ত ভালো একজন নেতা ছিলেন এবং এখনও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিএনপিকে সব সময় একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য ১৯৭০ সালের দশক থেকে তিনি বিএনপির হয়ে অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন এবং এখনও তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে আছেন। জরিপের ফল প্রকাশ। রাকসু নির্বাচনে ৪৯% এগিয়ে ছাত্র শিবির, ছাত্রদল ২.৩%। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ রাকসুর নেতৃত্বে নির্বাচনের জরিপ অনুযায়ী বিপিজিএস এজিএস ৩ পদেই এগিয়ে আছে ছাত্র শিবির। প্যানেলে সম্মিলিত শিক্ষার্থীদের জরিপ অনুযায়ী দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা, এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বিএনপির মনোনীত ছাত্রদলের প্যানেলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। মঙ্গলবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপ তুলে ধরে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেন্সি সংস্থা সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সোচ্চারের জরিপ পরিচালনায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অংশ নেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান রিচি তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তারা ১২৮৪ আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে জরিপ পরিচালনা করেছেন। জরিপ থেকে জানা গেছে এখানে বিএনপির কোনো পাত্তাই নেই। বিএনপির নেতাকর্মীরা রাকসু নির্বাচনেও বিপুল ব্যবধানে হেরে যাবে। এই জরিপ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। রাকসু নির্বাচনে ডাকসুর মতো সেখানে বিএনপির ভরাডুবি হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে, কারণ জরিপ থেকে দেখা গেছে বিভিন্ন জায়গাগুলোতে এই রাকসু নির্বাচনে মূলত এসব জায়গায় বিএনপি জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ জোট এগিয়ে রয়েছে। চাকসু নির্বাচন করা নিরাপত্তায় বাড়ছে ভোটার উপস্থিতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ১১:৩০ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতিও বাড়ছে। এই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। তিনি জানান, প্রথম দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী শহরে অবস্থান করে শাটল ট্রেন ও ভিন্ন ভিন্ন ব্যক্তিগত পরিবহনে তারা ক্যাম্পাসে আসে। সরেজমিনে সকাল 10টায় বিজ্ঞান অনুষদ থেকে দেখা গেছে এই কেন্দ্রে 3টি হলের ভোটারেরা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করছে। হলগুলো হলো শাহ আমানত শহীদ আব্দুর রব হল ও মাস্টারদা
সূর্য সেন হল এর মধ্যে শাহমানত হলে ভোটার সংখ্যা ২,২৪৭, আব্দুর রব হলে ১,৭৭৫, সূর্য সেন হলে ৫১৬ জন শিক্ষার্থী রয়েছে। তারা স্ব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে তারপর ভোটদান করছেন। এ অবস্থায় ভোট দিতে এসে সবাই যার যার মতামত শেয়ার করেছেন। মতামতগুলো বিশ্লেষণ করে জানা গেছে এখানে এবারও ছাত্র শিবির বিপুল ভোটে জয়লাভ করতে পারে এমনটাই মনে করা হচ্ছে।